নমস্কার। রাজ্যের বিভিন্ন জেলায় আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়েছে। জেলাভিত্তিক নিয়োগ হচ্ছে। এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। সেই তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি ডিটেলসটা বুঝতে পারবেন। এখানে কিন্তু ব্লক ওয়াইজ ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে। আপনি যদি সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য। আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকে নোটিফিকেশনটা আপনি দেখে নিয়ে বুঝতে পারবেন যে আপনার এলাকায় বা আপনার ব্লকে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে। বাংলাতে ক্লিক করে আপনি বাংলাতে ডাউনলোড করতে পারেন বা ইংলিশে ক্লিক করেও কিন্তু আপনি ইংলিশটা ডাউনলোড করে আপনি দেখে নিতে পারেন। এর লাস্ট ডেট কিন্তু 18ই সেপ্টেম্বর। বিভিন্ন জেলাতে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে অঙ্গনওয়াড়ি। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটি অন করে রাখবেন। পরবর্তী সময়ে অন্য যে কোনো জেলাতে বা আপনার যে জেলাতে বাড়ি সে জেলাতে যখনই এই নোটিফিকেশন পাবলিশ হবে সঙ্গে সঙ্গে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে কিন্তু আবেদন জানানোর জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস হতে হবে। 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? অ্যাপ্লিকেশনটা হচ্ছে কিন্তু টোটালটা অনলাইন মাধ্যমে নিজেদের আবেদন জানাতে হবে। আমরা চলে এসেছি এই অনলাইনে পোর্টালে। আমি এর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনি এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লাই অনলাইন। এখানে আসলে এখানে দেখতে পারবেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নাকি হেল্পার হিসাবে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটি আগে ঠিক করে নেবেন। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার কিছু বেসিক ডিটেল চাইছে, সেটা দিয়ে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে সেটা দিয়ে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে, পাসওয়ার্ড যাবে, লগইন পাসওয়ার্ড একটা সংখ্যা কিন্তু যাবে, 6 ডিজিটের একটা সংখ্যা আপনাদের মোবাইলে যাবে পাসওয়ার্ড। সে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। তার আগে আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন কি কি লাগবে। এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। ফটোগ্রাফ কিন্তু একটা লাগবে, আপনার ফটো। এর ডাইমেনশনটা আপনাকে দিয়ে দিয়েছে, হাইট ওয়েট কেমন হবে। 25 থেকে 50 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে ফটোটা। এখানে সিগনেচার যেটা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাঙ্ক ইঙ্ক পেন, কালো কালি দিয়ে আপনাকে সই করতে হবে। ডাইমেনশনটা এখানে দিয়ে দেওয়া আছে, এটাও কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। সিগনেচার স্ক্যান বাই মোবাইল ইজ নট অ্যাকসেপ্টেবল, আপনাকে কিন্তু স্ক্যান করে নিতে হবে। মোবাইলের সাহায্যে স্ক্যান করলে কিন্তু হবে না। আর ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, রেকর্ড ফাইলস আর সার্টিফিকেট, এজ প্রুফ আপলোড করতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য কোনো পরীক্ষা যদি আপনি পাস করে থাকেন তাহলে সেই সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট বা ইডব্লিউএস যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনার ওটা। আর ফাইল শুড বি ইন পিডিএফ ফাইল ফরম্যাট, পিডিএফ ফাইলে কিন্তু আপনাকে হতে হবে এবং প্রত্যেক ফাইল কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে। আপনি এগুলো আগে থেকে রেডি করে রাখবেন যাতে পরবর্তী অ্যাপ্লিকেশন করার সময় যাতে আপনার কোনো সমস্যা না হয়। তো আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিট করার পর আমাদের কিন্তু ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হলো। তো আপনি যেটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আপনি এখানে ক্লিক করবেন। বা আপনি যদি হেল্পারে নিযুক্ত হতে চান বা হেল্পারে আবেদন করতে চান তাহলে কিন্তু হেল্পারে ক্লিক করবেন আপনার পছন্দ অনুসারে। তারপর এখানে যেটা আসছে, প্লিজ সিলেক্ট দ্য আইসিডিএস প্রজেক্ট হোয়ার ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, আপনি যে অঙ্গনওয়াড়ি প্রজেক্টে আবেদন করতে ইচ্ছুক সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এর মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তারপর এখানে দেওয়া আছে সিলেক্ট ভ্যাকান্সি ক্যাটাগরি। ভ্যাকান্সিতে ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলো সিট থাকে। তো আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা কাস্ট সার্টিফিকেট দেবেন যে কাস্ট সার্টিফিকেট আপনার আছে। আর যদি না থাকে তাহলে আনরিজার্ভে আপনি ক্লিক করতে পারেন। আর যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে যে কাস্ট সার্টিফিকেট আপনার আছে, এসসি হলে এসসি, শিডিউল কাস্ট বা এসটি হলে এসটি, আপনি সিলেক্ট করতে পারেন। করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন।
নেক্সট পেজে আপনার নাম চলে আসবে, আপনার বাবার নাম এখানে আপনার এন্ট্রি করতে হবে, মায়ের নাম এন্ট্রি করে দেবেন, হাজব্যান্ড নাম এন্ট্রি করবেন, ন্যাশনালিটি লেখা থাকবে, এখানে আপনার ডেট অফ বার্থ এখানে চুজ করে নিতে হবে। এইভাবে চুজ করে নেওয়ার পর আপনি এখানে জেন্ডার অবশ্যই ফিমেল চুজ করে নেবেন। আর তারপর ইমেল আইডি আপনারা একটা ভ্যালিড ইমেল আইডি এখানে লিখে দেবেন, এখানে মাতৃভাষা লিখে দেবেন। এখানে বলেছে চুজ অফ ল্যাঙ্গুয়েজ ফর, লিখিত পরীক্ষার জন্য আপনি কোন ল্যাঙ্গুয়েজ কোন ভাষার মাধ্যমে লিখিত পরীক্ষা দিতে চাইছেন আপনি এখানে সেটা দিয়ে দেবেন। এবং ক্যাটাগরি যদি আপনি এসসি বা অন্য কিছু হয়ে থাকেন তাহলে আপনি দেবেন, আর না থাকলে ইউআরএ আপনি কিন্তু ক্লিক করতে পারেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর বলেছে প্রুফ অফ রেসিডেন্সিয়াল, ব্র্যাকেটে লিখেছে প্লিজ ফিল ভোটার কার্ড এপিক ডিটেলস, ইফ নট অ্যাভেলেবেল প্লিজ গিভ কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডিটেলস। তো ভোটার কার্ড আশা করি সবারই আছে, তার এপিক নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে ক্লিক করার পর তারপর এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেট, কেউ যদি ডিসেবিলিটি হয়ে থাকে বা পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে করার দরকার নেই। তারপর নিচে আসার পর আপনাকে কিন্তু অ্যাড্রেস ফিল আপ করে দিতে হবে, এখানে অ্যাড্রেস ফিল আপ করে দেবেন, ভিলেজ লিখবেন, সাব ডিভিশন যেটা সেটা দিয়ে দেবেন, ব্লক যেটা আপনারা আগে চুজ করেছেন সেটা চলে এসছে এখানে, পোস্ট অফিসের নাম লিখবেন, পিন কোডটা দেবেন, এখানে পুলিশ স্টেশন লিখবেন, ডিস্ট্রিক্ট স্টেট অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে আসছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, চেক দিস বক্স ইফ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড অ্যাড্রেস ফর কমিউনিকেশন আর সেম। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক করে দেবেন, টিক করে দেওয়ার সঙ্গে এটা কিন্তু অটো ফিল হয়ে যাবে। তারপর আসছে এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলসে কিন্তু হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য পরীক্ষা আপনাকে পাস হতে হবে। এখানে আপনার ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন, আপনি কত সালে পাস করেছেন তার ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে ইয়ার অফ পাসিং দেওয়ার পর নেম অফ বোর্ডের নাম এখানে কিন্তু দিতে হবে, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন। যদি পশ্চিমবাংলার বোর্ড থেকে পাস হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গের কাউন্সিল থেকে পাস হয়ে থাকেন তাহলে WBCHSC থেকে পাস হবেন, তাহলে এটা আপনার মার্কশিটে লেখা থাকবে, আপনি এখানে দিয়ে দেবেন সেটা। আর নেম অফ দ্য স্টেট হোয়ার দিস বোর্ড ইজ, যে এই বোর্ডটার আন্ডারে যে বোর্ডটা আপনি পড়েছেন সেটা কোন স্টেটের আন্ডারে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে তারপর আছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস, হাইয়েস্ট কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার এখানে আপনি হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনাকে দিয়ে দিতে হবে এবং দিয়ে দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। যে কিভাবে আবেদন করবেন তার একটা ডিটেলস নিয়মাবলী আমরা একটু জেনে নিই। আবেদনপত্র জমা সংক্রান্ত নির্দেশাবলী বা সময়সীমা, অবশ্যই আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যে অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়েছে এখানে। সরাসরি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন গ্রাহ্য করা হবে না ও বাতিল বলে গণ্য হবে। 21 তারিখ থেকে আগস্টে 21 তারিখ থেকে শুরু হয়েছে আর চলবে কিন্তু 18 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বর মাসের রাত 11:59 পর্যন্ত। উপর উল্লেখিত শেষ তারিখ ও সময়সীমার পরে কোনো আবেদন জমা দেওয়া যাবে না, যেহেতু সার্ভার বন্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু ডিটেলসভাবে দেওয়া আছে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তার সমস্তটা এখানে দিয়ে দেওয়া আছে। একজন প্রার্থীকে আবেদন করার পূর্বে প্রথমে তার মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীর মোবাইল নম্বর নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশনের জন্য পাসওয়ার্ড আসবে, যেটা মোবাইলে আসবে। এই পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যেহেতু পরীক্ষা সংক্রান্ত ইত্যাদি বিভিন্ন তথ্যাদি ডাউনলোড ইত্যাদি এই পাসওয়ার্ড দিয়েই হবে। পাসওয়ার্ড 3বারের বেশি রিসেট করা যাবে না। কেউ যদি পাসওয়ার্ড ভুলে যায় সেক্ষেত্রে রিসেট করা যেতে পারে, কিন্তু সেটা 3বারের বেশি হবে না। প্রত্যেকে নিজে নিজে মোবাইল নম্বর দিয়ে আবেদন করবেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া অবধি মোবাইল নম্বর সচল বা অ্যাক্টিভ রাখতে হবে, কারণ উক্ত মোবাইল নম্বরে এই নিয়োগ সংক্রান্তের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকবে এবং এই মোবাইল নম্বরে প্রয়োজনীয় পরীক্ষা সম্পর্কিত SMS পাঠানো হবে। অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণসমূহ স্বপ্রত্যয়িত নকল স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। এখানে কিন্তু স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড কথা কিন্তু এখানে বলে দিয়েছে যে স্বপ্রত্যয়িত হতে হবে। আবশ্যিক নথিসমূহ যেগুলো করতে হবে: বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র বা EWS সার্টিফিকেট যদি থেকে থাকে তার শংসাপত্র, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে আপলোড করতে হবে স্ক্যান করে। অবশ্যই কিন্তু সেটা মোবাইল স্ক্যান করা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, ওখানে লিখে দিয়েছে। তারপর আপনাকে এখানে দেওয়া আছে আপনার প্রজেক্ট এবং রিজার্ভ ক্যাটাগরির ব্যতীত অন্যান্য তথ্যাদি আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ পর্যন্ত পরিবর্তন করা যেতে পারে এবং এই সংক্রান্ত শংসাপত্র আপলোড করা যাবে। তারপর যেটা বলেছে
রিসেন্টলি পাসপোর্ট সাইজের ফটো, যেটা 6 মাস পূর্বে আবেদন করা, 6 মাস পূর্বের মধ্যে তোলা পাসপোর্ট মাপের ছবি, 25 থেকে 50 কেবির মধ্যে, 180 থেকে পিক্সেল বাই 230 পিক্সেলের মধ্যে ছবিটা থাকতে হবে। এই ছবির অন্তত 3টে কপি প্রার্থী নিজস্ব নিরাপদ হেফাজতে রাখতে হবে, যা পরবর্তীতে কিন্তু চাওয়া হতে পারে। এই পাসপোর্ট মাপের সাইজের ছবি পশ্চাৎভাগ বা ব্যাকগ্রাউন্ড সাদা বা সাদাটে হতে হবে। ছবিতে প্রার্থীর মুখ সরাসরি সামনের দিকে থাকতে হবে। প্রার্থীর মুখে কোনো প্রকার ছায়া এসে পড়লে চলবে না। মুখবোলা স্পষ্ট এবং দৃশ্যমান থাকতে হবে। চশমা থাকতে পারে, তবে চোখ স্পষ্ট দৃশ্যমান হতে হবে। অ্যাপ্লাই করার পূর্বে কিন্তু ডিটেলস সম্পূর্ণ আপনি দেখে নেবেন, কারণ অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে যদি আপনি ভুলভাল আপলোড করেন বা খারাপভাবে আপলোড করেন, মিস্টেক করেন, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। তো আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি কিন্তু মিলিয়ে নেবেন, সমস্ত পয়েন্টটা ভালোভাবে মিলিয়ে নেবেন। নীল কালো কালিতে আবেদনকারীর নামের সম্পূর্ণ সই বা স্বাক্ষর আপলোড করতে হবে। এখানে 10 থেকে 20 কেবির মধ্যে। সফল আবেদনকারী প্রার্থীকে তার আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড ও প্রিন্ট করে ভবিষ্যতে প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর যে প্রিন্ট আউটটা বের হবে সেটা কিন্তু আপনার হেফাজতে রেখে দেবেন, পরবর্তীতে সেটা কাজে লাগতে পারে। রচনা লিখন মাতৃভাষায় লিখতে হবে। আবেদনপত্রে প্রার্থীকে প্রশ্নপত্রের ভাষা চয়ন করতে হবে, যেটা আমরা একটু আগে বললাম যে কি ভাষায় লিখতে হবে, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে। সঠিক দরখাস্তকারীদের তালিকা ও বাতিল দরখাস্তকারীদের তালিকা উপরিউক্ত ওয়েবসাইটে পোর্টালেই দেখা যাবে। তো এখানে দিয়ে দেবে পোর্টালে যে সমস্ত অ্যাপ্লিকেশন বাতিল হবে এবং যে সমস্ত অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে তার তালিকা এখানে দিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষার তারিখ, স্থান ও সময় উপরিউক্ত ওয়েবসাইট বা পোর্টালে বিজ্ঞপ্তি আকারে উপযুক্ত সময়ে জানানো হবে। পরীক্ষার তারিখ ও সময় প্রশাসনিক কারণে পরিবর্তনযোগ্য। উপরিউক্ত ওয়েবসাইট থেকে প্রার্থীকে নিজেকেই ডাউনলোড করে রঙিন প্রিন্ট আউট নিতে হবে। সঠিক প্রার্থীদের কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড উপরিউক্ত ওয়েবসাইট থেকে প্রার্থীকে নিজেকেই নির্ধারিত সময় ডাউনলোড করে রঙিন প্রিন্ট আউট করে নিতে হবে। তো এই সবের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো। এখানে প্রচুর কিছু আছে, আপনারা একটু সময় মতো পড়ে নেবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সম্পূর্ণটা পড়তে গেলে আপনারা একটু দেখে নেবেন। আমি অ্যাপ্লিকেশনের প্রসেসটা আমি একটু বলে দিই। এখানে সিলেবাস বা পরীক্ষার নিয়ম, বসার নিয়ম টিয়ম সমস্ত কিছুই আছে। মোটামুটি এখানে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। অ্যাপ্লাই করার আগে আপনার কিন্তু এই নোটিফিকেশানটা আপনি খুব ভালো করে দেখে নেবেন, কারণ একটু ভুলের জন্য কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা পরবর্তীতে সেভে ক্লিক করার পর কিন্তু আমাদের নেক্সট পেজ ওপেন হবে। এখানে আপনার ডিটেলস যেটা আপনি ফিল আপ করেছেন সেটা আপনি দেখতে পাবেন, এবং তার পাশাপাশি আপনি এই ডান দিকটা দেখতে পাবেন যে আপলোড ফটোগ্রাফি। আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু আপলোড ফটোতে ক্লিক করলে আপনার ফটোটা আপলোড হয়ে যাবে। ঠিক একইভাবে তার নিচে আছে সিগনেচারও কিন্তু একইভাবে কিন্তু আপনাকে এখানে ক্লিক করে আগে থেকে রেডি করে রাখতে পারেন সমস্ত কিছু নির্দিষ্ট কেবির আন্ডারে। সে সমস্ত ডকুমেন্ট কিন্তু এরকমভাবে আপনাকে চুজ করার পর আপনি আপলোডে ক্লিক করলে কিন্তু সেটা আপনার আপলোড হয়ে যাবে। এইভাবে কিন্তু একে একে এখানে যতগুলো আছে ততগুলো আপনি কিন্তু আপলোড করে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে কিন্তু আপনাকে ডিক্লারেশন দিতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু নেক্সট পরবর্তী প্রসেস হবে। আমি এখনই টোটালটা সাবমিশন করছি না, তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন এবং এটা ডিক্লারেশন করার পর পরবর্তী প্রসেসের জন্য আপনি কিন্তু পরবর্তী ধাপে চলে যাবেন। তো অ্যাপ্লিকেশন করার পর আপনি প্রিন্ট আউট রেখে দেবেন, পরবর্তীতে আপনি কাজের প্রয়োজন হতে পারে, সেই প্রিন্ট আউটটা রেখে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবেন। ধন্যবাদ।